তুমি কে এখানে বডি নিয়ে দাঁড়াইছো? দাঁড়াও তোমরা। আর খালামণি তুমি এদিকে আসো। তোমাদেরকে আজকে আমি কুচি কুচি করে ফেলবো। তোমার কি আর হইব খালামণি, তোমার তো বিয়া ঠিক হয়ে গেছে, এখন তুমি তোমার শ্বশুর বাড়ি চলে যাবা, তাহলে আমি কার সাথে থাকবো? সবই তো বুঝছি মা, এখন আমিও তো বড় হয়েছি, এই জন্য সবাই বাসা থেকে বিয়ে ঠিক করছে, আমার তো কিছু করার নয়, তাই না? তা তুমি যদি এইভাবে কান্নাকাটি করো আমাদের সবার কি ভাল লাগবো তুমি কও? খালামণি আমি তোমার ছাড়া থাকতে পারবো না, আর আমি তোমার বিয়াও দিতে দিব না, তুমি আমার সাথে থাকবা, কথা দাও, কথা দাও। পাগল ভাগ্নিটা আমার, এত পাগলামি করলে চলে কও? কান্নাকাটি করো না মা। শুনো খালামণি, মাও তো শহরে চাকরি করে, তোমার কাছে আমার রেখে গেছে, এখন যদি তুমি চলে যাও তাহলে আমি কার কাছে থাকবো কও? বুঝি তো শোনা, আমি সবই বুঝি, কিন্তু কিচ্ছু করার নাই, আমি তো একবার চলে যাইতাছি না, আমি তো আবার আসমু, আমার বেলি সোনার কাছে আইসা বেলির সাথে দেখা করবো না, বেলির সাথে খেলা করবো, কত জায়গায় ঘুরতে নিয়ে যাবো বেলি রে। এখন কান্নাকাটি করেন, একটু হাসো। এই জন্য কি তুমি আমার রেখে চলে যাবা? আর যেহেতু তুমি আসবাই তাহলে আর যাওয়ার দরকার কি, থেকেই যাও। বেলি আমি তো কোনো জায়গায় যাইতাছি না, আমি তো এই জায়গায় থাকবো। শোনো খালামণি, তুমি আমার ভুলভাল বুঝাও না, ঠিক আছে? এখন নানা ভাইয়ের কাছে গিয়ে আমি কি বলবো জানো? যাতে তোমার বিয়েটা না দেয়। আমি গেলাম। আরে বেলি কথা শোনো, বেলি যায় না। না না, আমি তোমার কোনো কথা শুনবো না, আজকে আমি তোমার এই বিয়েটা ভাঙাই ছাড়বো, ভাঙবো ভাঙবো ভাঙবো। বেলি বেলি আমার কথা শোনো। এই পাগলি মেয়েটা নিয়ে আমি আর পারি না, ও নাকি আমার বিয়ে আটকাবো, এটা কোনো কথা হইলো? আমার আর ভাল লাগে না, কি যে করি। তোমার আর কামলাটা আজকে আহে নাই, এই গরুর খের আমারই দম লাগতেছে। নানা কি তুমি এনে কি তুমি এগুলা কি শুরু করছো? হ্যাঁ কি শুরু করছো? কি শুরু করছি? কি শুরু করছো মানে? তো আগে ঢাকায় পাঠাইলাই চাকরি করতে, এখন আমার ছোট খালামণিরও বিয়া দিয়া দিতেছো। আমি কার সাথে থাকবো? হ্যাঁ কার সাথে থাকবো? আরে পাগল, আমরা আছি না, আমাকে সাথে থাকবি, এটা কি কোন লাগে? আর তোমার খালামণি বড় হইছে না, তার বিয়ার সাথে দিতে হইব না? খালি বিয়ার সাথে বিয়ার সাথে বিয়ার সাথে। এই শোনা, আমার খালামণি আমার থেকে কোথাও যাব না, আমার আসছে কই থেকে, হের সাথে আমি থাকবো, আমার খালামণির সাথেই আমি থাকবো। শোনো, আমার খালামণির কোনো বিয়া দিয়ে দেওয়া যাবে না। তুমি এরকম করতেছো কেন? বুঝো না, তোমার খালামণিরে বিয়া দিলে তুমি একটা নতুন লোক পাইবা, একটা খালু পাইবা। শোনা, আমার কোনো নতুন খালু টালু চাই না, আমার খালাই চাই, আর আমার খালার কোনো বিয়া টিয়া দেওয়ার ব্যবস্থা করো না, করে দিলাম। আইসে কই থেকে আমার খালামণির বিয়া দিব, আমি দেখবো না কেমনে আমার খালামণির বিয়া দেয়। বেলি দাঁড়া, নানু ভাই দাঁড়া। রুবেল, মা কি রে কই যাস? একটু দোকান পারে যাই মা। কেন কিছু কইবা? হ কমু, আজকে যাইবা লইছ যা, কিন্তু কালকে কিন্তু তোর বিয়ে, কোনো জায়গায় কিন্তু যাইস না, তাড়াতাড়ি এইবারতে যাইতে হইব। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার তো অনেকভাবে বললাম যে এখন বিয়েটা না করলে হয় না, তুমি কোনো কথাই শুনলা না আমার। ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি চলে আর কালকার যাবো না। আচ্ছা ঠিক আছে যা। আচ্ছা ঠিক আছে। যাক, আমি তো ভাবছি পোলা রাজি হইব না, যাক খুশি হয়েছি, ভালো হয়েছে। খালামণি এদিকে আসো। কিসে বেলি? কালকে বর ওরা আসবে, কিন্তু আমি কিন্তু ওগরে কোবাইয়া কুচি কুচি করে ফেলবো। এইসব কি কইছো বেলি? বর পক্ষ আসবো মানে? আর তুমি ক বাবা, এগুলা ঠিক না, তুমি না ছোট, ছোটরা কি এত বড় বড় কথা কয় না, লোকে শুনলে পচা কবো। শুনো খালামণি, লোকে যা মনে চায় তা বলুক, তাতে আমার কিচ্ছু আসে যায় না, আর আমি তোমাকে কোনোদিনও বিয়ে হতে দিব না। বেলিমা এমন পাকনামি করে না, তুই না অনেক বড় হইছস, একটু বোঝার চেষ্টা কর মা, এমন করিস না। শুনো খালামণি, আমি যথেষ্ট বড় হয়েছি, আর তোমার থেকে আমার কিছু বুঝতে হইব না, কিছু শুনতে হইব না, কিছুই করতে হইব না। আর শুনো, আমি তোমার বিয়ে হইতে দিব না, আমি তোমার অনেক ভালোবাসি, তুমি আমার রেখা কোনোদিনও যাইও না। মা
তুই যদি এমন করস আমার খারাপ লাগে না ক? তুই এমন করিস না মা। যদি খারাপই লাগা থাকে তাহলে তুমি আমাকে রাইখা যাইও না। বেলি, প্রত্যেকটা মেয়েরই তো বিয়ে হয়, প্রত্যেকটা মেয়েরই তার সংসারে যাইতে হয়। তুই এমন করে আমার বাধা দিস না। তুই যদি এমন করস তাহলে তো আমার শ্বশুর বাড়ি যাইতে অনেক খারাপ লাগবো। আমার কিচ্ছু করে তোরা রেখে যাইতে ক? এমন করিস না মা। কি ব্যাপার? এই যে ব্যাপার তুমি হাঁটতেছো, সারাদিন হাঁটলে রাস্তা ফুরাইবো না। আমি কি পায়ে চাকা লাগাই হাঁটবো তাহলে? তো কি করে হাঁটবা? আমার বোনের বিয়া কইলা কথা, 10টা না 5টা না একটা তোমার বোন। ইস কি আনন্দ খুশি যে করবো। আর তা না কইরা হাঁটতেছে মনে হয় কি লড়ে তো লড়ে, আর না লড়লে তো নাই। মনে হয় শরীরে ফোড়া জুন নাই। কারে যে খাওয়াই আল্লাহই জানে। আচ্ছা শোনো, আমি আমার কাজ ফেলাই দিয়ে তোমার বোনের পেতে আসছি। আমার কাজ কিন্তু আগে বড়, তারপর তোমার বোনের বিয়ে, বুঝছো? তুমি কিন্তু আবার দাঁড়িয়ে দিচ্ছ, আমি কিন্তু আমগা যাই ভাই তো কি আর করবো, পড়ছি তো আমি বিপদে। আমার বোনের বিয়া, বিয়া না থাকলে তোমার খবর আসছিল। আরে মেয়েরা এই ঢাকা চাকরি করে, এখন আইলো না, অফিস থেকে বোধহয় ছুটি পায় নাই। কি করবো কম? আমরা তো অনেকক্ষণই বসে রইলাম, কিন্তু দেখেন বেলা একদম গেছে গা। আমাকে মনে হয় যার দেরি করা সম্ভব না। আপনি বিদায় দেন, আমরা যাই। আচ্ছা তাহলে আর দেরি করার দরকার নাই। মেয়েরা যদি নাই এলো তার দেরি করে কি হইব? তাহলে আল্লাহ আল্লাহ করে আপনারা বাইরেই পড়েন, মানে স্বামীর বাড়িতে যাইয়া বিভিন্ন থাকি। ওখান থেকে ওইটাই তো নিজের বাড়ি। ঠিক আছে তালু সাহেব, অনেক দেরি হয়ে গেছে, আমরা তাহলে এখন আসি। আর আপনার মেয়ে আমাদের বাড়িতে ভালোই থাকবে। ঠিক আছে, যান। চলো বাবা, বেলি কই? বেলির তো দেখতেছি না, অনেকক্ষণ হইলো রাগ করে কোনে জানি গিয়ে রয়েছে। আচ্ছা যাক, আর আমি পরে মানামুনি। ঠিক আছে বাবা, তুমি ওরে তোমার মতো করে বুঝাইও। আচ্ছা জানো, যা আপনার মেয়ে আমাদের বাড়িতে ভালোই থাকবে। আমরা তাহলে এখন আসি তাহলে। আচ্ছা 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 ঠিক আছে। ওগো তো বিদায় দিলাম। নাতিনটা আমার অনেক কান্নাকাটি করব, মেয়েটাও হনাইল না। আমি যে এই নাতিনটা কীভাবে সামলামো আল্লাহ মাহবুদি জানে। ভাইয়া আমরা চলে যাই। আর তুমি কে এখানে বডি নিয়ে দাঁড়াইছো? দাঁড়াও তোমরা, আর খালামুনি চলে গেল। তোমাদেরকে আজকে আমি কুচি কুচি করে ফেলবো। কেন কেন কুচি কুচি করবো কেন? আমরা কি করছি? আসছে কই থেকে আমার খালামুনিরে নিয়ে যাবো? সাহস কত বড়! এটা তোমার কি হয়? এটা আমার ভাগ্নি বেলিমা। রাস্তার মধ্যে এইভাবে বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো কেন? ওনারা সবাই কি ভাববো? ভাববো যে বেলি অনেক পচা। যা বাবা তাই ভাবুক, আজকে ওদেরকে আমি কুচি কুচি করবই। এটা কি বলো? তুমি তো ছোট্ট মেয়ে মামুনি। আচ্ছা মামুনি বলো তো কেন কুচি কুচি করবা বলো তো? কারণ তোমরা আমার খালামুনিকে নিয়ে যাচ্ছ। আচ্ছা, তোমার খালামুনির তো একবারের জন্য নিয়ে যাচ্ছি না, আবার তোমার খালামুনির না নিয়ে আসবো। তাতে কি হয়েছে? আমার খালামুনি আমার সাথে থাকবে। আসলে আমি ওরে আমার নিজের মতো করে বড় করছি, তো একদম বন্ধুর মতো আমরা দুজন থাকতাম। এই জন্যও আমার ছাড়তে চাইতেছে না। সে কবে থেকে খালি কইতাছে যে খালামুনিরে আমি কোথাও যাইতে দিব না, বিয়ে হইতে দিব না। যেদিন বর আসবো আমি বড়িদা দিয়া তোমার বররে কোবামো, কুচি কুচি করবো। সেই জন্য আজকে রাস্তার মধ্যে এরকম করে দাঁড়িয়ে আছে। জানেন, আমারও না ইচ্ছা করে না আমার ভাগ্নির রেখে যাইতে, কিন্তু কি করবো, বাধ্য হয়ে যাইতে হয়। তোমার কথা তো সবই শুনলাম, আমরা বুঝতে পারছি আসলে তুমি ওরে ভালোবাসো অনেক। মা, আমি তোমার অনুমতি নিয়ে একটা কথা বলতে চাই। কি কথা কও বাবা? তুমি যদি অনুমতি দাও, ভাইয়া যদি অনুমতি দেয়, আমাদের সাথে ওরে নিতে চাইতেছি। আরে এই অনুমতির কি হইলো? আমি তো এটাই ভাবতেছি, ওরা আমার সাথে নিয়ে চল।
তুমি একটা কাজ করবা, বটিটা দাও আগে, বটিটা আগে খাওয়া। দেখো মা, তুমি একটা কাজ করো, তুমি কি তোমার খালামণির সাথে যেতে চাও? হ্যাঁ তাহলে আমাদের সাথে তুমি চলো, তোমার খালামণির সাথেই তুমি সবসময় থাকবা, তাহলে আর তো কোনো বাধা নাই। বাধা আছে তোমার খালামণি নিয়ে যেতে? না, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত মা, বলো। শর্তটা হলো যে আমি তোমাদের সাথে ঘুমাবো। ও, আমাদের সাথে ঘুমাইবা? আচ্ছা ঠিক আছে, আমাদের সাথেই তুমি ঘুমাইও। ঠিক আছে, এবার চলো তাহলে। আচ্ছা ঠিক আছে, চলো। এবার তুমি খুশি তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো খালামণির সাথেই চলো। চলো তাহলে সবাই এখন বাড়িতে যাই। চলো চলো চলো।